কাল কিয়ামতের ময়দানে চারটা সাক্ষীর তৃতীয়তম সাক্ষী হবে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় এবং তৃতীয় জায়গায় সাক্ষী হিসেবে আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার সুযোগ দিবেন, অনুমতি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা সূরাতুল ইয়াসিনের 36 নম্বর সূরার 65তম আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। যখন আল্লাহর সঙ্গে মানুষ তর্ক করতে যাবে, আমি তো এত গুনাহ করিনি, আমি এই অপরাধগুলো তো করিনি, আমার এই আমলনামার ভিতরে এতগুলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখের ভিতরে মোহর মেরে দেবেন। তখন তার অঙ্গ কথা বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তাদের মুখে যখন মোহর মেরে দেওয়া হবে, তখন কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষ্য দিবে তাদের পা। জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যেই অন্যায় কাজগুলো করেছে, তখন জমিনের উপর দিয়ে হেঁটে যাওয়ার এই পা তখন সাক্ষ্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সে মিথ্যা বলছে, আমার এই পায়ের উপরে ভর করে সে অন্যায়গুলো করেছিল। বিমা কানু ইয়াকসিবুন, আমরা যা কিছু করছি তা আমাদের এই হাতে কথা বলা শুরু করবে, পা দ্বারা সাক্ষ্য দেবে। এমনকি যখন জাহান্নামের কাছে টেনে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়েছেন, হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন তাদের বিচার ফয়সালায় পরিপূর্ণভাবে জাহান্নামী সাব্যস্ত হবে, জাহান্নামের কাছে যখন তাকে ডেকে নিয়ে যাওয়া হবে, সূরাতুল হামিম সিজদার 41তম সূরার 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, হাত্তা ইজা মা জাউহা, যখন তাদেরকে টেনে টেনে জাহান্নামের কাছে নিয়ে হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তখন তাদের কান সাক্ষ্য দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষ্য দিবে, ওয়া জুলুদুহুম, তাদের গায়ের যে চামড়া সেই চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়ামালুন, যা আমরা করতেছি এই প্রত্যেকটা কর্মকাণ্ডর প্রত্যেকটা সাক্ষ্য হিসেবে চোখ কথা বলবে, হাত সাক্ষ্য দিবে, চামড়া পর্যন্ত সাক্ষ্য দিতে থাকবে। এই পরিস্থিতি দেখে আমরা জিজ্ঞাসা করবো, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে আমরা আবার জিজ্ঞেস করব, তুমি আমার নিজের বডি, আমার অঙ্গ, আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? তখন চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, হুকুম দিয়েছেন, সুতরাং আমার সাক্ষ্য দেওয়ার ছাড়া অন্য কোনো গতি নেই। আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আল্লাহ আমাদেরকে বাকশক্তি দান করেছেন, যিনি বাকশক্তি দান করেছেন প্রতিটি জিনিসকে, সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর সাক্ষী, 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী ফেরেশতা, 3 নম্বর সাক্ষী আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে।